রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। অর্জুন নিজের কল্যাণ চেয়েছিলেন, অতএব কল্যাণ প্রাপ্তির নানা সাধন যোগ্যরূপে বর্ণনা করে ভগবান এবার জ্ঞান যোগের সাহায্যে তত্ত্বজ্ঞান লাভ করার প্রচলিত নিয়ম বর্ণনা করছেন। তদিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানী নস্তত্ত্বদর্শিন। সেটিকে অর্থাৎ তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে অবগত হও। তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে সেবার দ্বারা সন্তুষ্ট করে সরলতা পূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তোমাকে ওই তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ দান করবে। অর্জুন আগে বলেছিলেন যে যুদ্ধে আত্মীয় স্বজনের হত্যা করায় আমি কোনো কল্যাণ দেখছি না। এই আততায়ীদের মারলে তো পাপই হবে। যুদ্ধ করার থেকে আমি ভিক্ষা করে জীবন নির্বাহ করাকে শ্রেষ্ঠ বলে মনে করি। এই রূপে অর্জুন যুদ্ধরূপ কর্তব্য কর্মকে পরিত্যাগ করা শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। কিন্তু ভগবানের মত অনুসারে জ্ঞান প্রাপ্তির জন্য কর্ম ত্যাগ করার প্রয়োজন নেই। তাই ভগবান যেন এখানে অর্জুনকে বলছেন যে তুমি যদি কর্মকে স্বরূপত ত্যাগ করে জ্ঞান প্রাপ্ত করাকে শ্রেষ্ঠ বলে মনে করো, তাহলে তুমি কোনো তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের নিকট গিয়ে বিধিপূর্বক জ্ঞান লাভ করো। এইরূপ উপদেশ আমি তোমাকে দেব না। প্রকৃতপক্ষে ভগবানের অভিপ্রায় নয় অর্জুনকে কোনো জ্ঞানী মহাপুরুষের কাছে পাঠানো, এটা শুধু তাকে সতর্ক করার জন্যই বলা। যেমন কোনো মহাপুরুষ কোনো ব্যক্তিকে তার কল্যাণের কথা বললে শ্রদ্ধার অভাববশত যদি তার পছন্দ না হয়, তখন সেই মহাপুরুষ তাকে বলে দেন যে তুমি অন্য কারো কাছে গিয়ে তোমার কল্যাণের পথ জিজ্ঞাসা করো। তেমনি ভগবান যেন এই রূপই বলেছেন যে যদি তোমার আমার কথা পছন্দ না হয়, তবে তুমি কোনো জ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে প্রচলিত প্রণালী দ্বারা জ্ঞান লাভ করো। জ্ঞান প্রাপ্ত করার প্রচলিত প্রণালী হলো কর্মকে স্বরূপত ত্যাগ করে শ্রোত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে গিয়ে বিধিপূর্বক জ্ঞান লাভ করা। পরে 38তম শ্লোকে ভগবান নিজেই বলেছেন যে নিজ কর্তব্য কর্ম করতে থাকলে অন্য কোনো সাধন ছাড়াই এই তত্ত্বজ্ঞান নিজেই লাভ করবে, আর তার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। প্রণিপাতেন, জ্ঞান লাভের জন্য গুরুর কাছে গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করবে, অর্থাৎ গুরুর কাছে নম্র ও বিনয়ী হয়ে থাকবে, যাতে কোনোভাবে গুরুর কখনো কোনো প্রকার অনাদর অবহেলা না হয়। বিনম্রভাবে সারল্যের সঙ্গে জিজ্ঞাসু হয়ে তার কাছ থেকে তাকে সেবা করতে হয়। নিজেকে তার কাছে সমর্পণ করবে, তার অধীন হয়ে থাকবে। শরীর এবং বস্তু ইত্যাদি সবই তাকে সমর্পণ করবে। সাষ্টাঙ্গ প্রণাম দ্বারা শরীর এবং সেবা দ্বারা নিজের সকল বস্তু তাকে অর্পণ করবে। শরীর এবং সমস্ত বস্তুর দ্বারা গুরুর সেবা করবে। তিনি যাতে প্রসন্ন হন সেইরূপ কর্ম করবে। তার প্রসন্নতা যদি লাভ করতে হয়, তাহলে নিজেকে সর্বতোভাবে সঁপে দিতে হয়। তার মনোভাব আদেশ নির্দেশ অনুযায়ী কাজ করবে। একেই বাস্তবিক সেবা বলা হয়। সাধু এবং মহাপুরুষদের সব থেকে বড় সেবা হলো তাদের আদর্শ অনুযায়ী নিজ জীবন গঠন করা, কারণ তাদের আদর্শ তাদের জীবনের থেকেও বেশি মূল্যবান হয়ে থাকে। সিদ্ধান্ত রক্ষার জন্য মহাপুরুষ নিজের জীবনও সানন্দে পরিত্যাগ করতে পারেন। তাই সত্যিকারের সেবক কায় মনোবাক্যে তার আদর্শ পালন করে। মাত্র পরমাত্মা তত্ত্ব জানার জন্যে জিজ্ঞাসু হয়ে সরলতার সঙ্গে বিনম্রভাবে গুরুকে প্রশ্ন করবে। নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বা তাকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করবে না। আমি কে, সংসারী কি, বন্ধন কাকে বলে, মোক্ষ কি, পরমাত্মা তত্ত্ব কি রূপে অনুভব করা যায়, আমার সাধনার পথে কি কি বিঘ্ন আছে, এগুলি কি রূপে দূর করা সম্ভব, তত্ত্ব বুঝতে কেন অসুবিধা হচ্ছে ইত্যাদি প্রশ্ন শুধু নিজের বোঝার জন্যই করবে। যেমন সন্দেহ হবে তদানুযায়ী জিজ্ঞাসা করবে।
এখানে জ্ঞানী নস্ত তত্ত্বদর্শিন অর্থাৎ তত্ত্বদর্শিন পদের অর্থ হলো সেই মহাপুরুষ পরমাত্মা তত্ত্ব অনুভব করেছেন, এবং জ্ঞানীন পদের তাৎপর্য হলো তার বেদ এবং শাস্ত্রের যথাযথ জ্ঞান আছে। এইরূপ তত্ত্বদর্শী এবং জ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে জ্ঞান লাভ করা উচিত। অন্তঃকরণের শুদ্ধতা অনুসারে জ্ঞানের অধিকারী 3 প্রকারের হয়ে থাকে: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম অধিকারী শোনা মাত্রই তত্ত্বজ্ঞান লাভ করে। মধ্যম অধিকারী শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন করলে তত্ত্বজ্ঞান লাভ হয়। কনিষ্ঠ অধিকারী তত্ত্ব জানবার জন্য নানা প্রকার প্রশ্ন করে থাকে। সেই প্রশ্নের সমাধানের জন্য বেদ এবং শাস্ত্রসমূহের যথোপযুক্ত জ্ঞান থাকা প্রয়োজন, কারণ শুধুমাত্র যুক্তি দ্বারা তত্ত্ব বোঝানো যায় না। সুতরাং গুরু যদি তত্ত্বদর্শী হন অথচ জ্ঞানী না হন, তবে তিনি শিষ্যের নানা প্রকার প্রশ্নের সমাধা করতে অক্ষম হন। আবার গুরু যদি শাস্ত্রজ্ঞ হন অথচ তত্ত্বদর্শী না হন, তবে তার কথায় সেই গুরুত্বই থাকে না যাতে শ্রোতার জ্ঞান লাভ হতে পারে। তিনি নানা প্রকার বলতে পারেন, বই দেখাতে পারেন, কিন্তু শিষ্যের বোধ আনতে পারেন না। সেই জন্য গুরুর তত্ত্বদর্শী এবং জ্ঞানী 2 হওয়া অত্যন্ত প্রয়োজন। উপদেক্ষন্তীতে জ্ঞানম, মহাপুরুষকে সাষ্টাঙ্গে প্রণাম করলে, তাকে সরলতার সঙ্গে প্রশ্ন করলেই তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর অর্থ এই নয় যে তিনি এগুলির আশা করেন। আসলে প্রণাম, সেবা ইত্যাদি কোনো কিছুর শর্তই তার নেই। এইসব বলার অর্থ এই যে সাধক যখন জিজ্ঞাসু হন এবং বিনম্রভাবে মহাপুরুষের নিকট অবস্থান করেন, তখন ওই মহাপুরুষের অন্তঃকরণে তার প্রতি এক বিশেষ ভাব উৎপন্ন হয়, যাতে সাধকের পারমার্থিক উন্নতি হয়। সাধক যদি এইভাবে তার নিকট অবস্থান না করেন, তবে জ্ঞান লাভ হলেও সাধক তা ধারণ করতে পারেন না। জ্ঞানম পদটি এই স্থানে তত্ত্বজ্ঞান অথবা স্বরূপবোধের বাচক। প্রকৃতপক্ষে স্বরূপের জ্ঞান হয় না, জ্ঞান হয় জগৎ সংসারের। জগতের জ্ঞান হলে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং স্বতঃসিদ্ধ স্বরূপ অনুভূত হয়। এখানে উপদেক্ষন্তি এই পদের তাৎপর্য হলো এই যে মহাপুরুষ জ্ঞান সম্বন্ধে উপদেশ দিলেও তার কোনো নিশ্চয়তা নেই। পরবর্তী 39তম শ্লোকে ভগবান বলেছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, কারণ শ্রদ্ধা হৃদয়ের বস্তু। কিন্তু কপটতাপূর্বক প্রণাম, সেবা, প্রশ্ন আদি করা সম্ভব হয়। তাতে এই স্থানে মহাপুরুষ কর্তৃক জ্ঞানের উপদেশ দেবারই কথা বলা হয়েছে, এবং 39তম শ্লোকে বলা হয়েছে যে শ্রদ্ধাবান সাধকই জ্ঞান লাভ করতে সক্ষম। রাধে রাধে।